ইমানদাররা কখনো ভয় পায়, ইমানদাররা কখনো ভয় পায় না। আব্দুল উজ্জা বলেন, চাচা চন্দ্র সূর্য যেমন সত্য, আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেটাও সত্য। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। চন্দ্র সূর্য যেমন সত্য, দিন হলে প্রকাশ হয়ে যায়, রাত্রি যখন চন্দ্রনী উঠে প্রহর হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, তদ্রূপ আমি আব্দুল উজ্জা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেটাও প্রকাশ হয়ে গেছে, সেটাও সত্য। মারহাবা। সেটাও সত্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার আব্দুল উজ্জা চাচা কয়, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তুমি বাপদাদের ধর্মে যদি সুনকালি দিয়া থাকো, খবরদার আমি বললাম তুমি সেই ধর্ম ত্যাগ করো, আর না হয় তোমাকে আমি ত্যাগ করব। আব্দুল উজ্জা কয়, ও চাচা, যেই ধর্ম আমি গ্রহণ করছি, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করছি, কালেমা পড়ছি, আল্লাহর দ্বীনের মধ্যে আমি আছি, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমি কখনো ইসলাম ধর্ম থেকে আমি আসব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আব্দুল উজ্জাকে কি করলো চাচা? প্রহার শুরু করলো, মার শুরু করলো, মারতে মারতে যত মারে তত ইমানের শক্তি বেড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কি এত মার মারলো চাচা? আব্দুল উজ্জা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহাদ আল্লাহ এক, আহাদ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মারতে মারতে আব্দুল উজ্জাকে কঠোরভাবে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে দিল। তারপর আব্দুল উজ্জা বলে, না আমি সব ছেড়ে দিব, তবু কলেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কি এমনি? আমরা একটু সময় আজকে বসতে পারি, কষ্ট হয়, মাহফিলের জন্য টাকা দিতে কষ্ট হয়। আরে ভাই, জিহাদের ময়দানে তো কখনো যান, যেই ইসলাম জিহাদের মাধ্যমে আসছে, অসংখ্য শহীদদের মাধ্যমে রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে। কারবালার জমিনে সত্য ইসলাম আসছে রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে। সেই ইসলাম আমরা অত্যন্ত সহজে পেয়েছি, আর সেই সহজে পাওয়ার পরেও আমরা সেই ইসলামের দ্বীনের কথা শুনতে আমরা রাজি না। কারণ মিস্টার ইবলিস শয়তান আমাদের কাছে আছে কিনা? নাই। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান দূর হবে। আউযু বিল্লাহ বললে কি হবে? শয়তান দূর হবে। সবাই বলেন জোরে আউযু বিল্লাহি মিনাশ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান এবার দূর হয়ে গেছে। ঠিক কিনা বলে? শয়তান ওয়াসওয়াসা দেয় না? শয়তান আইসা বলে চল মাহফিলে বসে কি হবে, লাভ নাই এখানে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে কি লাভ? হুজুরের চিল্লানি, হুজুর চিল্লাই, এগুলা আমাদের মৌলানা সাহেব আসছে, ওনারে টাকা দিলে বিদায় হয়ে যাবে, এগুলা ওনার কথা উনি বলুক, আমাদের বসার দরকার নাই। শয়তান বলে না?
শয়তান আছে কিনা নাই? শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতেছে। কিন্তু আল্লাহর প্রেম সাগরে যারা সাঁতার দিবে, আমার নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, কখনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। যেমন সাহাবায়ে কেরাম কি কোনদিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। আব্দুল ওয়াজ্জা বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমার রক্ত চলে যাবে, আমার ব্লাড চলে যাবে, আমার বডির সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি সমস্ত কিছু ছাড়তে রাজি আছি, তবে আমি আল্লাহ এবং রাসূলকে ছাড়ব না। এবার আব্দুল ওয়াজ্জার চাচা বলে, তাহলে তোমাকে আমি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করব, আমি জোর দখল করে তোমার সম্পত্তি নিয়ে যাব, কারণ তোমার কাছে কোনো কিছুই আমি দিব না, সব থেকে তোমাকে বঞ্চিত করব। আব্দুল ওয়াজ্জা বলে, আমি বাদ দিয়ে দিলাম, সম্পত্তি নিয়ে যান। আমি সম্পত্তির পাগল নয়, টাকার পাগল নয়, আমি অর্থের পাগল নয়, আমি হলাম আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সব ছেড়ে দিলাম, নিয়ে যান। এবার আব্দুল ওয়াজ্জা সব পোশাকগুলো খুলে খুলে দিল, সব পোশাক খুলে খুলে দিয়ে দিল, চাচা নিয়ে গেল। পরনে মাত্র একটা লুঙ্গি, শীতের দিন, কনকনে শীত, ঠান্ডা। সব কাপড়গুলো খুলে দেওয়ার পরে আব্দুল ওয়াজ্জার চাচা বলে, ভাতিজা তোমার পরনে লুঙ্গিটা তুমি খুলে দাও। আব্দুল ওয়াজ্জা কয়, আল্লাহ সব দিলাম, তোমায় বলি নাই, তোমার নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলি, আমাকে শক্তি দাও, আমার ঈমান কি মজবুত করে দাও, আমি যেন শয়তানের কাছে আমি হার না মানি, আমি যেন জিততে পারি। জোরে কন্না আল্লাহু আকবার। আমি যেন সফল কাম হতে পারি। আল্লাহ তুমি আমার ঈমানের পাওয়ার বাড়িয়ে দাও, তুমি আমার ঈমানকে মজবুত করে দাও। এবার আব্দুল ওয়াজ্জা দুনিয়ার সব মায়া ছেড়ে দিল, দুনিয়ার সব সম্পত্তি ছেড়ে দিল, ইজ্জতটা পর্যন্ত ছেড়ে দিয়া লুঙ্গিটা পর্যন্ত খুলে দিল। জোরে কন্না আল্লাহু আকবার। পরনে কাপড় নাই, পরনে কাপড় নাই, সবগুলো খুলে দিল রে ভাই। এবার আব্দুল ওয়াজ্জা কি করবে? সৎ মায়ের কাছে গেল দৌড়াইয়া, যদি মা থাকতো মার কাছে যাইতাম, বাবা থাকলে বাবার কাছে যাইতাম, মাও নাই বাবাও নাই, কার কাছে পরনের কাপড়ের জন্য যাব? সৎ মায়ের কাছে যায়, বলতেছে, মা গো একটু দরজাটা খুলে। মা দরজা খুলে দেখে 18 বছরের যুবক আব্দুল ওয়াজ্জা দরজার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আব্দুল ওয়াজ্জা বলে, মা চক্ষুটা বন্ধ করেন গো, আমি উলঙ্গ অবস্থায় আছি। মা ডাক দিয়া বলে, বাবা রে তোর এই পরিণতি কেন, তোর এই অবস্থা কেন? মা সব বলবো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি জবরদখল করে নিয়েছে, আমাকে মারপিট করেছে, আমাকে রক্তাক্ত অবস্থায় করেছে, আবার সব পোশাকগুলো খুলে দিয়েছে, শেষবারের মতো আমার শেষ সম্বলটা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে। মা তুমি যদি আমাকে লজ্জাস্থান ডাকার জন্য একটু কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ডাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। এবার সৎমা ঘরের ভিতরে যাইয়া একটা কম্বল, পুরান কম্বলটাকে দুটা ভাগ করছে, একটা ভাগ নিজের জন্য রাখছে, আরেকটা ভাগ আব্দুল ওয়াজ্জাকে দিয়ে দিল। আব্দুল ওয়াজ্জা লজ্জাস্থানটা কোনো মতে কষ্ট করে দেখে এবার মদিনার নবী কামলিওয়ালার দিকে দৌড়াচ্ছে।
আব্দুর রাজ্জাক যাক শীতের মধ্যে রক্তাক্ত অবস্থায়, শরীরে ক্ষত বিক্ষত, পরনে ছোট্ট একটা কাপড় লজ্জাস্থান ডাকছে। মসজিদে নববীতে আযান হয়ে গেছে। মসজিদে নববী আমার নবীর হুজরার সামনে, দরজার সামনে দাঁড়ায়া শীতের মধ্যে থর থর করে কাঁপতেছে আব্দুল ওয়াজ্জাক। আবার নবী ডাক দেওয়া, যুবক তোমার পরিচয় কি? তোমার এই অবস্থা কেন? তুমি থর থর করে কাঁপতেছো শীতের মধ্যে, তুমি রক্তাক্ত অবস্থায়, পরনে কাপড় নাই। লোক আব্দুল ওয়াজ্জাক চোখের পানি ছিঁড়ে দিয়া কয়ে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে চিনেন না? আমি কিছুদিন হয় আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। আমি ওই সম্পদশালী ধনী পরিবারের সন্তান। আবার নবী ডাকতে বলেন, কেন তোমার এই অবস্থা? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি গুলা জবরদখল করে নিয়ে গেছে। আমার পোশাক পরিচ্ছদ গুলা খুলে নিয়েছে, আমাকে রক্তাক্ত করে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে এই ছোট্ট শর্ট কাপড়টা পরে লজ্জাস্থান আবৃত করে আপনার নবীর দরবারে আসছি গো নবী। আমার নবী বলে, আব্দুল ওয়াজ্জাক, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি সব দিনের জন্য ছেড়ে দিয়েছো। মদিনার নবী তোমার আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। মদিনার নবী কামলিওয়ালা এবং আল্লাহ তোমার জন্য আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাকে, মদিনার নবী কামলিওয়ালা যদি তাকে, আর কোনো ভয় আছে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা Allahumma salli Muhammad nabiyana দয়াল আল্লাহ দয়া করো, বলে দয়াল আল্লাহ দয়া করো, নসিবে করো নাই নবীজিকে না দেখাইয়া কবরেতে ও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, মাশাআল্লাহ। মদিনার নবী কামলিওয়ালা কয়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, যেহেতু আমার দরবারে চলে আসছো আর তোমার পোশাকের সমস্যা হবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম সরকারে দু আলম, দুইটা জুব্বা আমার নবী আব্দুল ওয়াজ্জার হাতে তুলে দিলেন আর বললেন, নেও দুটি জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পোশাকের দাম আছে কিনা? একটু জোরে বলি, কেমন নসিব, কেমন ভাগ্য। টাকা